পৌঁছায় না। ঘোড়ার ডিম জানে কত দূর বিজ্ঞান। ওই যে বিজ্ঞান বললো সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ওজন করে কি দেয়? পৃথিবীর চাইতে সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, তা সূর্য মাপার মতো কোন জিনিস পৃথিবীতে আছে? আরে যে জিনিস পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওইটা মাপার কোন জিনিস পৃথিবীতে আছে নাকি? আমার চেয়ে যে লোকটা 13 লক্ষ গুণ বড়, আচ্ছা আমি ওরে মাপতে পারবো? আমি আল্লাহ কিয়ামতের দিন ন্যায়ের দাড়ি পাল্লা খাড়া করব, ন্যায়ের দাড়ি পাল্লা কায়েম করব, এবং আমি কারোর উপরে জুলুম করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে সূরা কারিয়ার ভিতরে বললেন, ফাম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই দাড়ি পাল্লার একদিকে আমি আমার বান্দার নেকিগুলো রেখে দেব, আর একদিকে আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনাহগুলো রেখে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুতরাং যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন পাবে। এর মানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার জান্নাতের ভিতরে তাকে জায়গা করে দেব। একটা কথাও এমনও কোরআন হাদিসের বাইরে বলি দিই, আমি বাস্তবটা বোঝাতে যে এক একটা উদাহরণ দিয়েছি ভিন্ন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আবার বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। তবে বান্দা এটাও জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, যেদিন আমি ন্যায়ের দাড়ি পাল্লা কায়েম করব, ওদিন যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাউম্মুহু হাবিয়া। মহান আল্লাহ বললেন, তার মা হবে হাবিয়া নামক দোজখ। নাউজুবিল্লাহ বলুন একটু জোর করে। এটা কোরআন শরীফের খুব কমন আয়াত, সূরা কারিয়ার ভিতরে আছে, পড়ে দেখবেন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আমি পুরা সূরার তাফসীর করতে বসিনি, নইলে সূরা কারিয়ার ব্যাখ্যা করলে একটা মজলিসের অজ হয়ে যাবে, তাও শেষ হবে না। তাও না কি করতে হবে, হয় নাকি? হওয়া জিনিস নয় তো। আমার আলোচনার ইচ্ছা একটু অন্যদিকে। তো আল্লাহ বললেন, যার গুনার পাল্লা ভারী আর নেকির পাল্লা হালকা, ফাউম্মুহু হাবিয়া, তার মা হবে হাবিয়া দোজখ। একদম রাস্তার দিক নজর যাবে না ভাই। তার মা হবে, মায় পেটে বাচ্চা ধরে, রাইট? হ্যাঁ না বলেন, আই এম রাইট? রাইট। শুধু ধারণ করে না, প্রসব করে। শুধু প্রসব করে ছেড়ে দেয় না, মায় ওই বাচ্চা লালন পালন করে। বাবার কতটা দায়িত্ব নেয়। সন্ধ্যাবেলা বাড়ি এসে একটু চুমুটুমুতে কোলে তুলে নেয়, তারপরে সকালবেলা বাড়িতে যাওয়ার সময় কচির মুখে একটা চুম্বন করে চলে যায়। বাবার দায়িত্ব।
তো মা মা যেভাবে বাচ্চা লালন করে, আল্লাহ বলতেছেন মা যেমন বাচ্চা গর্ভে ধারণ করে, যার নেকির পাল্লা হালকা আর গোনার পাল্লা ভারী হবে, সে তেমন হাবিয়া দোজখের পেটে থাকবে। কোন দোজখ? নাম কি? আচ্ছা, এই জান্নাত আছে জাহান্নাম আছে, এসব বিশ্বাস হয়? কথা বলেন না কেন? হয় হয়। আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স জাহান্নামের অস্তিত্বকে স্বীকার করেছে। জানার তো অনেক উপরে, বিজ্ঞানের জ্ঞান এখনো ওই পর্যন্ত পৌঁছায় না। ঘোড়ার ডিম জানে কতদূর বিজ্ঞান? যা বলতেছে সব আন্দাজে, যা বলতেছে। ওই যে বিজ্ঞান বললো সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, ওজন করে কি দেয়? কত? আরে পৃথিবীর চাইতে সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, তা সূর্য মাপার মতো কোন জিনিস পৃথিবীতে আছে? আরে যে জিনিস পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওইটা মাপার কোন জিনিস পৃথিবীতে আছে নাকি? সহজ কথা বুঝতে পারেন না? আমার চেয়ে যে লোকটা 13 লক্ষ গুণ বড়, আচ্ছা আমি ওরে মাপতে পারবো? That's impossible. যদি 1 গুণ বড় হয়, 5 গুণ, 10 গুণ, 50 গুণ, 100 গুণ, 500 গুণ বড় হয়, তাও না ফিতে ফিতে ফেলে মাপলো। তাও মাঝে মাঝে দেখেছেন ওই জমি মাপাটা দেখেছেন? কত? আমিন আমিন যারা আসে, ওদের ফিতে যখন না পায়, সেখানে একটা দাগ দিয়ে নেয় আর লিখে নেয় কত হয়েছে এই পর্যন্ত, লিখে নেয় না? তারপর আবার ফিতে ধরে, ফিতে শেষ হয়ে যায়। ফিতে, হ্যাঁ, মানে ফিতের চেয়ে যদি জমি বড় হয়, ফিতে শেষ হয়ে যাবে। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার না ফেলবে। কিন্তু বড় তো 13 লক্ষ। কত লক্ষ? তুই কি 2 একবার ফিতে ফেললে হবে? সায়েন্স, হে দো জগতের সায়েন্টিস্ট, স্কলাররা, সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এইটা তোমরা মাপলে কেমনে?